হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইআইএম কাশ্মীর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আইআইএম এর তরফ থেকে একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, যেখানে লাইব্রেরি অ্যাপেন্টিসিপ, ঠিক আছে, কন্ট্রাকচুয়ালের একটা জব। ঠিক আছে, যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে ব্যাচেলার ডিগ্রি অফ লাইব্রেরি সায়েন্স অ্যান্ড ব্যাচেলার অফ ডিগ্রি অফ কম্পিউটার সায়েন্স, ঠিক আছে, কম্পিউটার সায়েন্স নিয়ে যারা ইঞ্জিনিয়ারিং করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারো। কন্ট্রাকচুয়াল একটা জব। কী বলেছে দেখো, 25/8/2026 এই নোটিফিকেশানটা বেরিয়েছে। ঠিক আছে, ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট কাশ্মীর লোকেশানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে। আন্ডার টু মিনিস্টার অফ এডুকেশনাল গভর্নমেন্ট ইন্ডিয়া, প্রসেস অফ রিক্রুটমেন্ট অফ দ্য অ্যাপেন্টিসিপ, 11 মান্থ অফ দ্য ট্রেনিং, ইয়ার অফ 11 মাসের একটা ট্রেনিং, 2026 অ্যান্ড 27, মানে 11 মাসের একটা ট্রেনিং। তোমাকে 1 বছরের এইটা একটা ট্রেনিং, ঠিক আছে, 1 বছর নয়, এটা 11 মাসের ট্রেনিং, 2026 অ্যান্ড 27, ঠিক আছে। তো এখানে তোমাদের কি বলেছে, জব রেসপন্সিবিলিটি, দি অ্যাসিটিউ অফ দ্য লাইব্রেরি অফ দ্য অফারে অফ দ্য লাইব্রেরি সার্ভিস অফ দ্য ফ্যাকাল্টি স্টুডেন্ট অফ দ্য ডকুমেন্ট লাইব্রেরি অফ দ্য অ্যাক্টিভিটি, মানে লাইব্রেরিতে যে সমস্ত কাজকর্ম হয় এখানে তোমাকে সেইগুলো করতে হবে। ঠিক আছে, তো বেসিক্যালি যারা কোয়ালিফিকেশান কি, ব্যাচেলার ডিগ্রি ইন লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশান সায়েন্স, মানে লাইব্রেরি ইনফরমেশান সায়েন্সে যারা মানে 60% মার্কস থাকতে হবে, গুড অ্যাকাডেমি অফ রেকর্ড ফ্রম দ্য রিকগনিশন অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড ইনস্টিটিউট। ঠিক আছে, তোমাদের স্যালারি দেওয়া হবে 10,000 টাকা। ঠিক আছে, 10,000 টাকা অ্যাপ্রেন্টিসশিপে দেওয়া হবে। ঠিক আছে, এখানে কিন্তু ডিউরেশন অফ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য মেড অফ দ্য পিওরলি অফ কন্ট্রাকচুয়াল। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল কিন্তু এটা একটা জব। ঠিক আছে, যারা ইন্টারেস্ট ক্যান্ডিডেট আছো, যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স ব্যাচেলার ডিগ্রি মানে গ্র্যাজুয়েশান করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, গ্র্যাজুয়েট ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। 11 মাসের একটা সেম চার্জ। ঠিক আছে, 11 মাসের পেমেন্ট, তোমাদের কিন্তু এটা 1 বছরই ট্রেনিং। ঠিক আছে, কন্ট্রাকচুয়াল 1 বছরে তোমাকে কন্ট্যাক্ট রাখা হবে, তারপরে দিন তোমাকে কিন্তু এখান থেকে বের করে দেওয়া হবে। ঠিক আছে, তোমার কিন্তু কমপ্লিট করার পর তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। এবার হচ্ছে এজ লিমিটটা তোমাদের বলে দিই। আপার এজ লিমিট তোমাদের কিন্তু 30 বছর হতে হবে। ঠিক আছে, তোমরা যদি ইঞ্জিনিয়ারিং যদি লাইব্রেরি সায়েন্স নিয়ে করে থাকো, নর্মালি গ্র্যাজুয়েট যারা করে তারা লাইব্রেরি সায়েন্স নিয়ে লাইব্রেরি ইনফরমেশান সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েটটা করে, ব্যাচেলার ডিগ্রি যাদের আছে। সিলেকশান প্রসেস কীভাবে সিলেকশান হবে, শর্টলিস্ট ক্যান্ডিডেট অফ দ্য ইন্টারভিউ ইন পারসন, মানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে অর অনলাইনে একটা ইন্টারভিউ হবে। ঠিক আছে, অনলাইনে তোমাকে ইন্টারভিউ হবে। ক্যান্ডিডেট অফ দ্য রিকোয়েস্টেড অফ দ্য ইমেল আইডি অ্যান্ড ফোন নাম্বার অফ দ্য অ্যাপ্লিকেশান করার সময় তোমাকে কিন্তু ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে একটা অ্যাপ্লিকেশান করতে হবে। ক্যান্ডিডেটকে দয়া করে বলা হচ্ছে যে তোমার ইমেল আইডি এবং ফোন নাম্বারটা অ্যাপ্লিকেশানের সময় লাগবে। ঠিক আছে, তারপর হচ্ছে ফর দ্য মেনটেন অফ দ্য এক্সপিরিয়েন্স ডাজ নট অফ দ্য ক্যান্ডিডেট ইজ কল্ড হচ্ছে ইন্টারভিউ। তোমার যদি এক্সপিরিয়েন্স না থাকে, অভিজ্ঞতা না থাকে, তো তাহলে তুমি ইন্টারভিউ তোমাকে ডাকা হবে না। ঠিক আছে, ডাকা হবে। ঠিক আছে, এখানে তোমাদের সেটা মেনশান করেছে। তারপর হচ্ছে হাউ টু অ্যাপ্লাই কিন্তু অনলাইনে করতে হবে। এই যে লিঙ্কটা আছে এই লিঙ্কটায় কিন্তু ক্লিক করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করবে। লাস্ট ডেট হচ্ছে 14/9/2026। ঠিক আছে, আর কিছু নেই। যারা এইখানে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও, কন্ট্রাকচুয়ালের অ্যাপ্রেন্টিসশিপ, যারা লাইব্রেরি সায়েন্স নিয়ে ব্যাচেলার ডিগ্রি করেছো, ঠিক আছে, ব্যাচেলার অফ ডিগ্রি মানে গ্র্যাজুয়েশান যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, যারা আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলবে না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।